আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৭ ব্যাচের মানুষজন, তোমাদের সাথে আজকে এই ভিডিও কনটেন্টের মধ্যে জাস্ট যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এই যে এতদিন ধরে তুমি পড়তেছো, এতদিন মানে না, তোমাদের এইচএসসি ব্যাচে এখন ২৫ ব্যাচ আছে, ২৬ ব্যাচ আছে, ২৭ ব্যাচ আছে। তার মধ্যে তুমি সর্বকনিষ্ঠ, বাট স্টিল তুমি এতদিন ধরে পড়তেছো। তোমার হাফ ইয়ারলি অনেক, অনেক কলেজে শেষ হয়ে গেছে, অনেক কলেজে শেষ হতে চলেছে। তো চলো তোমার আমরা প্রোগ্রেসটা একটু ট্র্যাক করি। কতদূর আগাইছো, কতদূর আসলে এই সময়ে শেষ হওয়া উচিত, কতদূর পড়াশোনা করা উচিত, তুমি কতটুকু কমপ্লিট করছো। আমি এখানে লেজিট তোমাকে বেশ কিছু চ্যাপ্টার সহ হচ্ছে দেখাবো যে এই এতদিনের ভিতরে তোমার আসলে এই চ্যাপ্টারগুলা এতটুক পরিমাণে বা এত কিছু আসলে কমপ্লিট হওয়া উচিত। চলো দেখি না যে আমি আমার স্ট্যান্ডার্ডে যেরকম ছিলাম তুমি সে অনুযায়ী কতটা আগায় আছো। হোপসো তুমি আগায় থাকো, আমি নিজে চাই আমার ভাই বোনগুলো হচ্ছে বেশি বেশি আগায় থাকুক। নাকি পিছিয়ে আছো, পিছিয়ে থাকলে কি করার, A to Z গাইডলাইনটা আশা করি পাবা। আমি আমার এইচএসসি লাইফে সব থেকে বেশি প্যারাফেস করতাম এই একটা জায়গাতে। বারবার বলে না যে এইচএসসির পড়াশোনাটা মহাসমুদ্র। আসলেই যদি গোছানো পড়াশোনা না হয় এটা লেজিট একটা মহাসমুদ্র ভাই। তুমি এখানে ডুববা তো ডুববাই, ঢুকবা তো ঢুকবাই। তুমি এই এক ভেক্টরের নাল বা শূন্য ভেক্টর বুঝতে বুঝতেই তো চাইলে ১ মাস শেষ করে দিতে পারো। এক নদী নৌকার ম্যাথের ভিতরে কিভাবে ভেক্টর দিয়ে কাজ হয় এটা, কিভাবে ডট গুণ আর ক্রস গুণ দিয়ে এটার উত্তর বের করা যায়, এই জিনিসের উপরেই তো তুমি চাইলে হচ্ছে যে পুরো ১ মাস ২ মাস শেষ করতে পারো। পারো না? আবার চাইলে তুমি ওই সময়ের ভিতরে ইফিশিয়েন্টলি আর ইফেক্টিভলি পড়ে এট লিস্ট বেসিক সহ কোয়েশ্চেনের উত্তর করতে পারার মতন পড়াশোনা করে আগাইতেও পারো। আমাদের আসলে কোনটা দরকার বলো তো? অবশ্যই সেকেন্ড অ্যাপ্রোচটা বেশি দরকার। তুমি ডিপ ডাউন বেসিক নিতেই পারো। তুমি আরো বেশি অ্যাডভান্স জিনিসপাতিতে যেতেই পারো। বাট মাথায় রাখতে হবে তোমার এইচএসসি পরীক্ষা তো ভালো করতে হবে ভাই। সেটার জন্য তোমার হাফ ইয়ারলিতে ভালো করা জরুরি। ইয়ার ফাইনালে, টেস্টে প্রত্যেকটা ধাপেই আসলে জরুরি। ওকে? সো চলো তাহলে আমরা দেখি আসলে আর অন্যান্য কথাবার্তা না বলে। প্রথমত আমরা আসলে কমপ্লিট বলতে কি বুঝতেছি? যে মানে লেটস সে আমি যে তোমাকে বলতেছি যে তোমার আসলে কতটুকু কমপ্লিট হইছে। এটা মানে আসলে আমরা বুঝতেছি কি? কোনটাকে কমপ্লিট বলবো? তুমি রোবটের মতন বইয়ের পাতাটাকে এমনে, এমনে উল্টায় ফেলছো। এটাকে কমপ্লিট বলবো? নাকি হচ্ছে যে তুমি ১ অন শট ২ শট দেখে টেখে জাস্ট মনে করছো সব তুমি পড়ে ফেলছো। এটাকে কমপ্লিট বলবো? কোনটাকে কমপ্লিট বলবো বলো তো? এখানে আমি বেশ কিছু কেপিআই দিছি তোমাকে কমপ্লিট করার জন্য। জাস্ট সিম্পলি চিন্তা করো, তুমি ওটাকে মনে করার ট্রাই করো। হ্যাঁ? তুমি এটাকে মনে করার একটা ট্রাই করো। জাস্ট সিম্পলি চিন্তা করো তুমি গুণগত রসায়ন পড়ছো। তুমি মনে করার ট্রাই করো গুণগত রসায়নের ভিতরে শুরু থেকে শেষ অবধি কি টপিক তুমি পড়ছো। কাম ডাউন, শান্তভাবে মনে করার ট্রাই করো বাট চেষ্টা করে দেখো। রাদারফোর্ড বোর পরমাণু মডেল পড়েছো? ১ম এই কি পড়েছিলা মূল কণিকা নিয়ে? তারপরে কি বোর পরমাণু মডেলগুলা পড়লা? তারপরে কি জেটে তুমি হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড জিনিসপাতি পড়ছো? এবং চ্যাপ্টারের মধ্যখানে মানে বর্ণালী-টর্ণালী তো পড়লা। আ ইলেকট্রনের বিভিন্ন সমীকরণ তো দাঁড় করাইলা। সমীকরণগুলা মনে আছে? তারপরেই কি যে তুমি হচ্ছে যে দ্রাব্যতার অংশ আবার আলাদা করে পড়ছো? শেষে কি আয়ন শনাক্তকরণ পড়ছিলা? এবং ভেরি লাস্টে যেয়ে তোমরা যেহেতু ফুল সিলেবাস অবভিয়াস, ওই যে বিশুদ্ধিকরণ জিনিসপাতিগুলা পড়ছো? কেলাসন, দ্রাবক নিষ্কাশন, আ এই যে এই যে পাতন, আংশিক পাতন A to Z এই জিনিসপাতিগুলা কি পড়া হইছে? হইছে কিনা? জাস্ট সিম্পলি চিন্তা করে দেখো যে এই অংশগুলা তোমার কমপ্লিটেড কিনা। যদি এবং কেবল যদি তোমার এই অংশগুলা কমপ্লিটেড থাকে, দেন ইটস ওকে। দেন তুমি হচ্ছে যে আগায় আসো অবভিয়াসলি। হ্যাঁ, ঠিক আছে। তার মানে তুমি সেটাকে বলতে পারো যে হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার জন্য কমপ্লিট। এরপরে চলে আসো, চিন্তা করো যে প্র্যাকটিস করতে গেলে 70%। লেটস সে তুমি এবার তোমার কাছে যে মডেল টেস্ট গাইড বই সাপ্লিমেন্ট যেটা আছে না কেন, সেটাকে প্র্যাকটিস করতেছো। ওটা প্র্যাকটিস করতে গেলে কি লিটারেলি তোমার কাছে মনে হচ্ছে তুমি 70% পারতেছো? পারতেছো? মনে হচ্ছে? যদি 70% বা তার প্লাস পারো তার মানে তোমাকে বলতে পারা যায় তোমার ওই চ্যাপ্টারটা কমপ্লিট হইছে আসলে। এই ২ টা জিনিস ছাড়াও ধরো তুমি মনেও করতে পারতেছো না, তুমি 70% ও পারতেছো না। বাট স্টিল তুমি যে পড়ছো না সেটার জন্য একটা পার্সোনাল তোমার নোট আছে? যদি থেকে থাকে পার্সোনালাইজ নোট, নট হচ্ছে ভাইয়ের ক্লাসের স্লাইড, নট হচ্ছে যে মানে অনলাইন থেকে একটা নোট পাইছিলাম, হাতের লেখা এক্কেবারে ফকফকে সাদা ধপধপে। ওগুলা কিচ্ছু না। নিজের করা নোট এবং যেটা সংরক্ষিত আছে, গচ্ছিত আছে। যদি থাকে তাও সেটাকে আমরা কমপ্লিট ধরব। সো আমি যে চ্যাপ্টারগুলো তোমাকে দেখাতে চলেছি এই চ্যাপ্টারগুলোতে এই জিনিসগুলো মাস্ট তোমাকে মেক সিওর করতে হবে। ওকে? আচ্ছা। এরপরে আসো আসলে মূল বই পড়াটা পড়তেছি কিনা। এটা অনেক জরুরি একটা জিনিস ভাইয়া। আমরা এই জিনিসটাই বাদ দেই। এই জিনিসটাই ছেড়ে দেই। আমরা মূল বই নরমালি পড়তেই চাই না। মূল বই মানে তোমার তো আর এই যে পিসিএমবির জন্য তার বোর্ড বই আছে এরকম না। তাই না? তো পিসিএমবির জন্য বোর্ড বই না থাকুক, তুমি যে মানে আমরা যে একেবারে বেসিক কিছু জিনিসপাতি জানি, যে ধরে নিলাম আমার বায়োলজি পড়তে হবে। এখানে গাজী আজমল স্যারের আমরা প্রাণীবিজ্ঞান পড়বো, আবুল হাসান স্যারের আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়বো। এটা পড়তেছো কিনা তুমি? আমি ধরেও নিলাম তোমার কাছে একাধিক স্যারের বই আছে। বাট বেসিকটা তুমি পড়তেছো তো? বইটা তুমি দেখতেছো তো? নাকি হচ্ছে জাস্ট ওই ক্লাস কমপ্লিট করে চিন্তা করতেছো বাস শেষ বোধহয়? এমনটা কইরো না। এখন তোমার একাডেমিক টাইম চলে। এখন তুমি তোমার সর্বোচ্চ টাইমটা আসলে ইনভেস্ট করবা পড়াশোনার প্রতি। তোমার সর্বোচ্চটা দিবা হচ্ছে আসলে মানে সময় ধরে দাও। এক্কেবারে স্লো থাকো। নো প্রবলেম। তোমার একটা ক্লাস ১.৫ ঘন্টা। তোমার এই ক্লাস কমপ্লিট করতে লাগতেছে ১ ঘন্টা ৪৫ মিনিট। নোট সহ করতে লাগতেছে ২ ঘন্টা। প্র্যাকটিস করতে লাগতেছে ২.৫ ঘন্টা। আর একটা এক্সাম দেওয়া সহ ৩ ঘন্টা লাগতেছে। নো ইস্যুস। তুমি হিউজ পরিমাণে ইনভেস্ট করতেছো এবং এটার ফলাফল তুমি আসলে পাবা। অদূর ভবিষ্যতেই পাবা। জাস্ট এই জিনিসটাকে কনসিস্টেন্সির ভিতরে রাখতে হবে।
জাস্ট এই জিনিসটার উপরে ফেড আপ হওয়া যাবে না, যে এই জিনিসটাকে কখনো চিন্তা করা যাবে না যে এখান থেকে মানে এত করতেছি তাও হচ্ছে না। এই চিন্তা আনারই দরকার নাই। এটা হচ্ছে তুমি বুঝতেছো না। যখন ফলাফল পাওয়া শুরু করবা তখন ইনশাআল্লাহ তোমাকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না। ওকে? আচ্ছা। সো বোর্ড বই থেকেই আসলে আমাদের যে কোয়েশ্চেন গুলা এইচএসসির সেটা সম্পূর্ণটাই মেইনলি ওখান থেকে আসে। হ্যাঁ? এরপরে যদি তুমি চিন্তা করো যে তুমি আসলে এই যে কনসেপ্ট, ভাষা, উদাহরণ এই জিনিসপাতিগুলা এগুলা এটা কোথা থেকে আসে মেইনলি? এটাও কিন্তু আসলে আমাদের যে মূল বই, সে মূল বই থেকেই মেইনলি আসে। তাহলে আমরা চলো এবার একটু কেপিআই ট্র্যাক করার চেষ্টা করি। আমি কিন্তু জানি যে তোমার সিলেবাস যেটা, ধরো তোমার সিলেবাস মানে এইচএসসি পরীক্ষার মধ্যে একটা সিলেবাস আছে। ওই সিলেবাসে তো অবভিয়াসলি তোমার তো বেশ কিছু জিনিসপাতি তোমার কলেজ থেকেও দিয়ে রাখছে যে তোমাকে এই সময়ের ভিতরে এতটুকু জিনিসপাতি আসলে কমপ্লিট করতে হবে। দিয়ে রাখছে না? দিয়ে রাখছে। এখন তোমার যে কাজটা হচ্ছে, ওই সিলেবাসটুকুর পাশাপাশি আমি তোমাকে এখানে যে কিছু জিনিসপাতি দেখায় দিচ্ছি অলরেডি, এগুলো তোমার আসলে কমপ্লিট হইছে কিনা এটা তোমার দেখাটা জরুরি। ওকে? সো তুমি যদি চিন্তা করো, তাহলে আমি একটু তোমাকে আগায় দেই বা বলে দেই, তাহলে তুমি বুঝতে পারবা আসলে। সেটা হচ্ছে এই যে দেখো, বিষয়ভিত্তিক ট্র্যাক ডাউন করার জন্য লেটস সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এ বাদেও কিন্তু আমাদের নন সায়েন্স বা আমাদের যে গ্রুপ সাবজেক্টের বাইরে সেগুলোও কিন্তু থাকতেছে। হ্যাঁ? গ্রুপ সাবজেক্টের বাইরে যেগুলা, বাংলা 1, বাংলা 2, এর সাথে, সাথে আবার সহপাঠটাও আছে। ইংরেজি 1, ইংরেজি 2, এগুলো তো আমাদের লাগবেই। লাগবে না? আইসিটি, মেজর একটা পোরশন। কে? আইসিটি না? আবার এগুলার কিন্তু ২ টা করে পার্ট আছে। তা আমি তোমাকে লেজিট চ্যাপ্টারের নাম সহ দিয়ে দিছি। চলো একটু দেখি না, হইছে কিনা তোমার। শুরুতেই যদি আমি একেবারে বলি, ভাইয়া ফিজিক্সে তুই কতদূর কমপ্লিট করছিস? আমি কিন্তু জানি তোমাদের অনেক কলেজের ভিতরে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলায়া পড়ায়। যেমন বায়োলজিতে তো সবাই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলায়া পড়াবেই। তোমার কিন্তু টোটাল ওভারঅল সামে এগুলা হচ্ছে কিনা এটা লেজিট তুমি কমেন্ট করে জানাবা যে আসলে এতদূর পর্যন্ত হইছে কিনা, বা তোমার প্রোগ্রেসটা আসলে কোন দিক দিয়ে হচ্ছে, কিভাবে তুমি আগাচ্ছ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখানে এমন অনেক মানুষজন আছে যারা আমি যা কিছু একেবারে মিনিমাম লেভেলটুকু লিখে রাখছি, আমি কিন্তু যা লিখছি সব মিনিমাম ভাই, এই মিনিমামের থেকে বেশি কমপ্লিট করছে এবং আমি হচ্ছে নন সায়েন্সটা রাখি নাই, কারণ ওইটা রাখতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যা কিছু ছিল তা একেবারে মিনিমাম দেওয়া আছে, এবং এমন অনেক মানুষজন আছে মিনিমাম এই পার্সেন্টেজটা হবে হচ্ছে 30% আপ, যারা এই ভিডিও কন্টেন্টটা দেখতেছে তাদের ভিতরে, যাদের এগুলার থেকেও আর একটু বেশি পর্যন্ত কমপ্লিট হয়েছে। বাট স্যাড রিয়ালিটি হচ্ছে 70%-এর এইগুলাও কমপ্লিট হয় নাই। এগুলার ভিতরে আবার কিছু ঘাপলা আছে, কিছু ঘাটতি আছে, এবং যেটাকেও আমি আসলে অস্বাভাবিকভাবে দেখতেছি না। বাট মেক শিওর তুমি যদি আসলে দেখো যে না, এখান থেকে জাস্ট একটা করে মাত্র চ্যাপ্টার কমপ্লিট হইছে বা ভালো মতো হইছে, বাকিগুলো তুমি প্রোগ্রেসে আছো, তাহলে অবশ্যই আমি বলবো ইউ আর স্লো, তুমি ধীরে আগাচ্ছ। আমাদের এইচএসসি লাইফে কিন্তু এটা সবথেকে বেশি প্যারা হয়। কোন সময়ে কতটুক পড়বো, কতটুক পর্যন্ত কমপ্লিট হলে বুঝবো যে রাইট ট্র্যাকে আছি, আমার গতিটা ঠিক আছে কিনা। কারণ তুমি যদি একটু গতি বাড়ায় দাও, তার মানে কিন্তু তোমার জন্য কি দিন 24 ঘন্টার বেশি না। তুমি একটু গতি বাড়ায় দিলে দেখা গেছে তোমাকে যতটা ডিপ ডাউন বেসিক থেকে জায়গাটা পড়ার দরকার ছিল, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যতটা হার্ডলি জিনিসটাকে বোঝার দরকার ছিল, ততটা তুমি নিশ্চয়ই বুঝো নাই। তুমি ভাষা কনটেন্ট দিয়ে চলে গেছো। লেটস সে তোমাকে আমি বলতেছি যে আমি যখন তোমাকে জৈব রসায়নটা পড়াচ্ছি একাডেমিকে, যারা আমাদের এই যে এসিটিডি প্রোগ্রামের ভিতরে আছো, লেটস সে 27-এর একাডেমিক টু অ্যাডমিশনে, অনেকে জিজ্ঞাসা করে ভাই 27-এর একাডেমিক টু অ্যাডমিশনের ওই অর্গানিকের ক্লাস কেমন? আমি বলি যে একটুও ভালো না, আমি নিজে নিছি। বুঝছো? দ্যাটস ওয়াই আমি বলতেছি একটুও ভালো না। তোমার রসায়ন খারাপ লাগে? তুমি আমার ক্লাস করো, তুমি লেজিট সেটার প্রতি মানে হচ্ছে যে বিতৃষ্ণা উঠে চলে আসবে। যাই হোক, মজা করলাম, হোয়াটএভার। আমি তোমাকে বলবো অন্তত যে তুমি রসায়ন পারো, অবশ্যই পারো, ইভেন দো আমার থেকে বেশি পারো। আমার ক্লাসটা কমপ্লিট করো, আমি তোমাকে নতুন একটা ইনপুট দিতে পারবো। আমি গ্যারান্টি দিচ্ছি এতটুকু, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। সো জাস্ট ওই একটা বিশ্বাস করে আমার উপরে জাস্ট তুমি তোমার জীবনের ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময়টাকে লেটস সে নষ্ট করলা। লেটস সে যে ভাইয়ের উপরে নষ্ট করলাম। কইরা দেখো, যদি উপকার না আসে পরে মেসেজ দিও, হ্যাঁ? গালাগালি করো, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, যেটা বললাম, তো ওই আমি জৈব রসায়ন তোমাকে পড়াইছি এইখানে ১২টা পার্টে। তোমাদের বড় ভাইরা যারা আমাদের সিআরপি ক্যাপশন রিভিশন প্রোগ্রামের মধ্যে তারা রিভিশনটা কমপ্লিট করতেছে, ওখানেও আমি জৈব রসায়নটা পড়াইছি 4টা পার্টে। 12টা পার্টে ওইখানে ক্লাস লেন্থ গেছে মোরলেস মানে 29 না, এটা প্রায় গেছে 24 টু 26 ঘন্টা। হ্যাঁ, 4টা পার্টের ক্লাসের টাইম হচ্ছে এক্স্যাক্টলি 9.5 ঘন্টা। তুমি আমাকে বলো তো ভাইয়া, আমি যে ওই যে 24 টু 26 ঘন্টা 9.5 ঘন্টা কি ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট কিন্তু কখনো ইকুয়াল হতে পারে না। ইকুইভ্যালেন্ট হতে পারে, ইকুয়াল কখনো হতে পারে না ভাই। এখন তোমার আসলে কোনটাতে দরকার? তোমার তো ওইটাকে দরকার। তুমি ধরে নাও মনে করতেছো তুমি 9.5 ঘন্টা কমপ্লিট করে তুমি জৈব রসায়ন কমপ্লিট করে ফেলছো। না, তোমার এট দিস পয়েন্ট বা তোমার এই স্টেজে আসলে এটাকে কমপ্লিট করা বলে না। এবং তুমি এখান থেকে বেস্ট আউটপুটটা পাবাও না। যে পাবলিক ওইটা করছে, ওরা করার পর এটা করছে, ও যে পরিমাণে শক্তিশালীটা হবে ওই কনটেন্টটার উপরে, তুমি সেটা হবা না।
বুঝছো? সো এটাও আবার খুব জরুরি আসলে। আমি সেজন্যই বলতেছি যে আমরা কোন সময়ে কতটুকু শেষ করলে বুঝবো যে আমি রাইট ট্র্যাকে আছি, এটা আমাদের জন্য সবথেকে বেশি প্যারা হয় এবং সেই প্যারার কাজটা আমি আজকে তোমার জন্য হয়তোবা কমপ্লিট করে দিতে পারছি কিছুটা। ওকে? আমি তোমাকে খুব আহামরি সব শেষ করে ফেলতে হবে এমন বলতেছি না। আমি জাস্ট বলতেছি ফিজিক্সে কি তোমার ভেক্টরটা হইছে? হওয়ার কথা। গতিবিদ্যা, বলবিদ্যা, any of 3 আমি এখানে 4 টার কথাও বলব না। এটা না হয়ে গতিবিদ্যা, বলবিদ্যার বদলে কেউ কাজ, ক্ষমতা, শক্তিও পড়তে পারো। any of 3 অনেকে 4 টাই হয়ে গেছে আমি জানি। আবার any 3 হইলেও এখান থেকে চলবে ফিজিক্সের। any 3 হইলেও তুমি রাইট ট্র্যাকে আছো। তোমার ফার্স্ট পেপারে আরো অনেক চ্যাপ্টার আছে। এই যে ধরো হচ্ছে মহাকর্ষ বিকর্ষ আছে এরপরে, তারপরে তুমি হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম যাবা, তারপরে তুমি যাবা হচ্ছে আমাদের সরল সন্ধিতি স্পন্দন গতিতে যাবা, পর্যায়বৃত্ত গতিতে যাবা যেটাকে বলে, এরপরে যাবা তরঙ্গতে, তারপরে আছে হচ্ছে আদর্শ গ্যাস, আরো অনেক চ্যাপ্টার আছে। তরঙ্গতে একটা হাতির মতন চ্যাপ্টার আমি জানি, বাট স্টিল ইউ ক্যান কমপ্লিট যদি তুমি এই ট্র্যাকগুলোকে মিট আপ করতে পারো। রসায়নের ক্ষেত্রে আসো, রসায়নে কি তোমার গুণগত রসায়ন আর পর্যায়বৃত্ত ধর্মটা শেষ হয়েছে? 2 আর 3 নাম্বার চ্যাপ্টার শেষ হয়ে তুমি কি রাসায়নিক পরিবর্তনটা ধরছো? রাসায়নিক পরিবর্তনে কি তুমি হচ্ছে যে কেপি পর্যন্ত গেছো? যদি যাও, ইউ আর গুড এনাফ। যারা অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত দুইটাও কমপ্লিট করতে পারছো, তারাও গুড এনাফ পজিশনে আছো, লিটারালি গুড এনাফ পজিশনে আছো। ওকে? অবভিয়াসলি আমি তোমার মানে ওই যে হার্ড পোর্শনটুকু যে এটাই হচ্ছে যে বলবো, আমি তোমাকে এতটা একেবারে ধরে ধরে খাইয়ে দেওয়ার মতন যে না বাবা তুমি গুণগত রসায়নের একটা চ্যাপ্টারের প্রথম পেপারের প্রথম লাইনের প্রথম স্ট্যান্ডার প্রথম যে শব্দটা সেটা পড়েছো, পড়লেই কমপ্লিট, মোটেও না। তোকে এই 2টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে দিনের ভিতরে। যদি না পড়ে থাকিস, পড়ার স্পিড বাড়া। তুই সময় নষ্ট করতেছিস, কোথাও না কোথাও সময় নষ্ট হচ্ছে। অদূর ভবিষ্যতে যে খুব দ্রুতই তুই তো সিলেবাস শেষ হয়ে কামব্যাকের জন্য ওই যে মানে কি বলবো মানে রীতিমতন কামব্যাক দরকার এরকম করতে করতে আরো 2-3 মাস নষ্ট করবি। এমন করিস না। এই 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 ফাঁকের ভিতরে পড়িস না ভাই। ওকে? এরপরে চলে আসো, আমি যদি যাই একটু বায়োলজির ভিতরে। তো বায়োলজির ভিতরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান আমাদের কন্টিনিউ করতে হয়। তোমার কি 2টা চ্যাপ্টার করে হইছে? এট লিস্ট লাইক লেটস সে কোষ ও এর গঠন। একটা হাতির সমান চ্যাপ্টার। এই কোষ ও এর গঠনের যে পরিমাণে ইনফরমেশন আছে, আমাদের বডি সেল সংখ্যা আসলে এরকম বোধহয়। এরকম, তাই না? বলে না? হ্যাঁ। কোষের মধ্যে ইনফরমেশন আমাদের শরীরের কোষের সমান। এমন। যাকগে, অণুজীব এই চ্যাপ্টারটা করছো, আগাইছো, যাচ্ছো পর্যন্ত। প্রাণীর বিভিন্নতা, মানে প্রাণী বিজ্ঞান থেকে প্রাণী পরিচিতির এই 2টা চ্যাপ্টার, 2টা কি হইছে? হয়ে গেলে গুড এনাফ। অণুজীব না হয়ে এটার পরের চ্যাপ্টারে হইতে পারে, নো ইস্যুস, গুড এনাফ। যদি হয়ে থাকে তাহলে। নরমালি এটার পরে ওই সিরিয়াল আর কি পড়ে, তো দ্যাটস ওয়াই আমি এটাকে দিয়ে রাখছি। বায়োলজিতে যেহেতু 2টা পার্ট মিলেই পড়ে সব জায়গাতে, দ্যাটস ওয়াই বায়োলজিটাকে এরকম ভাবে দেওয়া। এবার চলে আসো হায়ার ম্যাথের কথা যদি আমি বলি। হায়ার ম্যাথে কি তোমার এই ম্যাট্রিক্স সরলরেখা কমপ্লিট হইছে? ম্যাট্রিক্স ও নির্ণায়ক তো হচ্ছে যে ঠিক আছে তোমার হয়ে যাবে মোটামুটি, অবভিয়াসলি এটা 2টা মাত্র চ্যাপ্টারের ভিতর দিয়ে। সরলরেখার ভিতরে তো একেবারে G7 পর্যন্ত আছে, তাই না? 3G 3H এতদূর পর্যন্ত তো আছে। সরলরেখা কি কমপ্লিট হইছে টোটালি? সরলরেখার কি বেসিক বুঝছো? কারণ এই এক সরলরেখার বেসিক যদি না বুঝিস, বৃত্তিতে প্যারা খাবি, কণিকের ভিতরে যায় প্যারা খাবি, জ্যামিতির যে পোর্শন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা সবটাতে প্যারা খাবি। সরলরেখার কনসেপ্টটাকে খুব পাকাপোক্তভাবে কমপ্লিট করো, এবং বৃত্ত সরলরেখা কমপ্লিট করার পরে তুমি যদি লেসে ত্রিকোণমিতি অথবা অন্তরীকরণের দিকে একটু হাত দাও বা এদিক পর্যন্ত আগায় থাকো, দেন ইউ আর ইন আ সিকিউরড পজিশন। তুমি তোমার যথেষ্ট সুন্দর ট্র্যাকে আছো, ঠিক ট্র্যাকে আছো। সো এই জিনিসটা অবভিয়াসলি খুব বেশি দরকার ছিল। হ্যাঁ, তোমার এই সময়ে বোঝাটা যে তোমার আসলে কতটুকু পর্যন্ত কমপ্লিট হইতেছে, এবং এর পাশাপাশি প্যারালালি তুমি কি নন সায়েন্সের ভিতরে এই যে এই নন সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো, এই গ্রুপ সাবজেক্টগুলোর ভিতরে কি মিনিমাম পার ডে 2টা করে ঘন্টা সময় দিতে পারছো? এমন হইতে পারে যে ভাইয়া আমি প্রত্যেকদিন 2 ঘন্টা না দিয়ে উইকে আর কি অন্তত 10 আওয়ার্স মতন সময় দিতে পারতেছি, উইকে 10 আওয়ার্স। এটাও ফিজিবল? ইম্পসিবল না ভাইয়া, তোরা সায়েন্সের স্টুডেন্ট, অবভিয়াসলি এটা আমরাও জানি। আমাদের পিসিএমবি এটার ভিতরে হিউজ পরিমাণে টাইম যাবে, এটা 2টা পার্ট আছে, বাট নন সায়েন্সটাকে ছাড়া যাবে না ভাই। লাস্ট ইয়ারে জাস্ট তুমি ডেটাটা দেখো, যারা এইচএসসি 25 ব্যাচ এরা সব থেকে বেশি ফেইল করছে, নট এ প্লাস মিস করছে। ভালো করে বুঝো কি বলতেছি, ফেইল করছে কিসে? ইংলিশে ভাই, ইংলিশে, ইএনজিতে, ইংলিশে। সো এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই আছে, বাট সব থেকে বেশি পরিমাণে ফেইল হচ্ছে একটা এরকম সাবজেক্টে। তো আমরা যে টাইমগুলা দিচ্ছি, এই টাইমগুলোর ভিতরে যে দিচ্ছি, দ্যাটস টোটালি ওকে, ওকে। বাট তোমাকে ভুলে গেলে হবে না, তোমার এই একাডেমিক টাইম থেকে এগুলাকেও একটু গুরুত্ব দিতে হবে। এবং আইসিটিতে কি তুমি মনে করতেছো কোনো ঐশ্বরিক ক্ষমতা বলে হুট করে যে এটা সবকিছু পেয়ে যাবা? না। যেমন হচ্ছে যে এই জিনিস নিয়ে বারবার হচ্ছে আমাদের তানভীর স্যার বলেন, এই যে আমাদের একাডেমিক অ্যাডমিশনে আশরাফ বিজয় ভাইয়া, তারপর তোমাদের তানভীর স্যার, এনারা যারা ক্লাস নিছেন, তাদের কথা বারবার একটা থাকে যে মানে আইসিটিতে এমন কিছু ইস্যুস আছে, হ্যাঁ, যেগুলো থিওরিটিক্যাল, এগুলো তুই আগের রাতে পড়েই পারবি, আগের 2-3 দিন থেকে পড়েই পারবি। বাট যে জিনিসগুলা এই যে নতুন নতুন প্রোগ্রামিং এর থেকে যুক্ত হওয়া, মাল্টিমিডিয়া থেকে যুক্ত হওয়া, এই যে জিনিসপাতিগুলা, হ্যাঁ, ফ্লো চার্ট দিয়ে হচ্ছে যে সমাধান করা, এই যে জিনিসপাতিগুলা, এগুলো কি হুট করে রাতারাতি চলে আসবে রে? বাইনারি যোগ কি মানে তুই চিন্তা করতেছিস আগের রাতে দেখবি 1 আর 1 যোগ করলে যে 0 হয় আর তুই পেরে যাবি? টু বি অনেস্ট, ওই রকমও না।
একটু হইলেও টাইম ইনভেস্ট করা উচিত। জিনিসগুলা সহজ। যদি তুমি প্রপারলি সেটাকে পড়ো, প্র্যাকটিস করো, এক্সাম দাও, সবটা কমপ্লিট করো। এবং সেজন্য একটা প্রপার গোছানো সোর্স হচ্ছে আমাদের এইচএসসি ২৭ এর একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম। সো একেবারে শুরু থেকেই এই প্রোগ্রামের সাথে একটা সিঙ্গেল জিনিস নাই যা এই যে ২ বছরে তার জন্য যে ২ বছরের টাইম লাইন, সে ২ বছরের মধ্যেই যেন সেটা শেষ করতে পারে সেটার জন্য একটা সিঙ্গেল জিনিস বাদ নাই। এখানকার যে একাডেমিক ক্লাসগুলা, জাস্ট আমি একটা ধরনের ক্লাস বলব। এখানকার ফিচারগুলা যতগুলা বুঝছো? এই যে এগুলা সব ফিচার। ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। আমি জাস্ট বলব তোমাকে তোমরা যারা যুক্ত আছো তারা তো ঠিক আছে, জানাতে পারো আমাকে যে কোনো ইস্যু আছে কিনা তোমার। আমি বলতেছি না তোমাকে প্রশংসা করতে হবে। কোনো ইস্যু থাকলে জানাও। আর যেটা বলতেছি যে যারা যুক্ত নাই তারা জাস্ট মানে ওখান থেকে যেয়ে তোমাকে প্রোগ্রামে ঢুকতে হবে না। তুমি জাস্ট হচ্ছে ওই পোস্টারের ফিচারগুলো আজকে একটা রিডিং দিয়ে এসো। এখানকার যে একাডেমিক ক্লাস ভাইয়া বিশ্বাস করো, একাডেমিক যে ক্লাসগুলা জাস্ট এই একাডেমিক ক্লাসগুলা হচ্ছে তোমার পুরো এইচএসসি জীবনের জন্য মোর দ্যান এনাফ। তুমি তোমার একাডেমিক লাইফটাকে প্রপারলি কমপ্লিট করতে পারবা। তোমার একটা সিঙ্গেল টিউশন, কোচিং, বাসায় গিয়ে স্যারের কাছে পড়া, ব্যাচে পড়া কিচ্ছু লাগবে না। যদি তুমি নিজেকে পড়তে বসাতে পারো। আর যদি দেখা যায় যে অনলাইন পড়ার নামে তুমি আসলে রিলস দেখো, চ্যাট করো, এই করো, ওই করো, তাহলে আসলে তোমার জন্য এই প্রোগ্রাম কেন? কোনো অনলাইন প্রোগ্রামই আসলে কোনো কাজের কিচ্ছু না। সো যারা নিজেকে পড়াতে পারবে আসলে লেজিট, ঠিক আছে? তাদের জন্য একাডেমিকটা অ্যাডমিশনটা লিটারেলি মানে আমি যদি আমার কাছে থাকতাম অ্যাজ এ স্টুডেন্ট পার্সপেক্টিভ আমি বলতাম একটা আশীর্বাদের মতন। মানে সবটা দেওয়া আছে। আমি ম্যাথ পড়তাম, ফিজিক্স পড়তাম, কেমিস্ট্রি পড়তাম, ইভেন বায়োলজিও শেষকালে থেকে পড়া শুরু করলাম। প্রত্যেকটার জন্য টিউশন ফিস কি পরিমাণে যে আমার লাগছে আমার এইচএসসি লাইফে। সো অনলাইন হেল্প করে এরকমভাবে, ঠিক একই রকমভাবে যেহেতু আমি ওখানে যেয়ে পড়তাম, তাই আমার একটা আলাদা দায়বদ্ধতা ছিল। অনলাইনে হলে এই দায়বদ্ধতাটা আমি এই বয়সে অবশ্যই ধরে রাখতে পারতাম। কারণ ভাই এখন আমি বুঝি যে কালকে আমার যদি পরীক্ষা থাকে, আমি আজকে রাতে ইন্ডিয়ান ইউটিউবারের ভিডিও দেখা হইলেও কালকে যে আমি আমার সেমিস্টার ফাইনালটা দিব। পাস করতে হবে আমাকে। বাট এইচএসসি লাইফের মানুষজন তো তোদের কাছ থেকে একটু আশা রাখা যায় যে হ্যাঁ, তোরাও বুঝিস। হুম? বাট তারপরেও ওই তো সব তো আর হয় না রে ভাই। হাতের ৫ টা আঙ্গুল সমান না। তো সবাই কি সমানভাবে বুঝবে? না, বুঝবে না। তো তোমাদের ভিতরেও যারা আসলে বুঝো তাদের জন্য তো কোনো কথা নাই। তাদের জন্য জাস্ট গো ফর ইট। মানে লিটারেলি তোমার এই এক একাডেমিক ক্লাস কমপ্লিট করলে বিশ্বাস করো তুমি এখান থেকে তোমার এইচএসসি লাইফের পুরো জিনিসপাতি কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে? সো যাই হোক, যেটা কথা বলতেছিলাম মেইনলি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির অনলি ফার্স্ট পেপার যেহেতু তোমার এখন মানে এটা সময় উপযোগী কনটেন্ট। তুমি লেটস সে এই কনটেন্ট যদি চিন্তা করো যে আরো ৬ মাস, ৭ মাস পরে, ৮ মাস, ১০ মাস পরে দেখতেছো তখন এটা কাজে দিবে না। এই সময়ে আসলে তোমার কতটুকু শেষ করা দরকার ছিল সেইটা আসলে এখানে বলা হইছে। এবং এই সময়টা বলা হচ্ছে জাস্ট হাফ ইয়ারলি এক্সাম। মানে তোমার হাফ ইয়ারলি এক্সাম জাস্ট চলতেছে অনেকের, লিটারেলি অনেকের কিন্তু চলতেছে। এখন একটা এক্সাম শেষ হয় নাই। রোজা আসতে চলেছে সামনে। আবার অনেকের শেষ হইছে, জাস্ট শেষ হইছে। তোমাদের হচ্ছে যে দেখা যাবে এপ্রিলের দিকে ইয়ার ফাইনাল এক্সামের জন্য ডেট দিয়ে দিবে বা বলে দিবে। তো এই যে ওভারঅল তোমার টোটাল কেপিআই বা প্রোগ্রেসটা এতটুকু পর্যন্ত হওয়া উচিত ইয়ার ফাইনালের মধ্যে। বাকিগুলাও ইনশাআল্লাহ চলে আসবে, ইনক্লুড হয়ে যাবে। সো তুমি দেখো, তুমি জানাও আসলে তোমার কতটুকু কমপ্লিট হইছে, কার এর থেকে বেশি কমপ্লিট হইছে, কার এর থেকে কম কমপ্লিট হইছে। এবং তোমার জন্য করণীয় গিলা কি থাকবে সেটা আমি আলাদা একটা সেপারেট ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।